নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ব্রোকলি। তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট রান্নায় লেগে পড়ি। এই ব্রোকলি রেসিপির জন্য প্রথমে নিয়ে নিতে হবে আলু। ব্রোকলি এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আলু দিয়ে দিলাম। এখানে আমি একটা আলুই ব্যবহার করেছি। তো এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে নেড়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব ব্রোকলি। এর মধ্যে দিলাম লবণ হলুদ, আবার নেড়ে ভেজে নেব। ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম গোটা এলাচ, গোটা জিরে আর কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে এখন নেড়ে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে, পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। তো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন লঙ্কা বাটার একটা পেস্ট। তো এটাকে ভালোভাবে সব মশলার সঙ্গে মিশিয়ে নেব। সব মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, লবণ, হলুদ আর একটু জল দিয়ে আবার মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় জল দিলে মশলাটা খুব সুন্দর কষানো হয়, সব মশলা একসঙ্গে মিশে যায় ভালোভাবে। তো দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে সেই মুহূর্তে এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। সেই জন্য একটা ঢাকনি দিয়ে এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি আর ভেজে রাখা ব্রোকলি। এখন এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। তো কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে নিলাম। এখন আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কথায় আছে যে কোনো তরকারি রান্নার আগে সবজিগুলোকে যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় কিংবা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেই তরকারির স্বাদ অনেকটা গুণ বেড়ে যায়। তো এখানে আগে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো কড়াইতে যখন মশলা লেগে লেগে যাবে তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে। সেই মুহূর্তের মধ্যে জল দিয়ে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম জল। আলুগুলো আর ব্রোকলিগুলো ভেজে নিয়েছিলাম আর কষানোর সময় ভালোভাবে কষিয়ে নিয়েছি, তাই এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ওই জন্য এখানে খুব বেশি জল দেব না। তো এটাকে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনিটা তুলে নিলাম। এখন একটা খুন্তি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। তো ঝোলটা আমরা এরকমই রাখবো। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবার নেড়ে নিলাম। এখন দেখতে পাচ্ছ যেটুকু ঝোল আছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটুকুও থাকবে না, অনেকটা ঝোল কমে যাবে। তো রেডি হয়ে গেল ব্রোকলি। এটাকে একটা বাটিতে আমরা সাজিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও তোমরা। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা,
আজকের মতো বিদায় জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।